গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ যাচ্ছি কুচবিহারে। কারণটা হচ্ছে অনেক দিন আগেই পরীক্ষার আগের থেকে আমি মানসিক করে রেখেছিলাম যে পুজো দেবো মদনমোহন বাড়িতে। তো পরীক্ষার আগে তো হয়নি, আর পরীক্ষার পরে তো বাড়ির পুজো এটা ওটা করতে করতে অনেক দেরি হয়ে গেল। তো তাই ভাবলাম যে আর বেশি দেরি করব না, এবার গিয়ে পুজোটা ঝটপট দিয়েই নিই। আর তাই এই যে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টোটো করে। আজকে ভাগ্য করে বাড়ির সামনে থেকেই টোটো পেয়েছি, কারণ আলুর গাড়ির জ্যামটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর ওই মোটে 1 কি 2 দিন তারপরেই জ্যাম কিন্তু কেটে যাবে। আর এই যখন বাসে উঠে গেছি, আজকে আমি মোহিতকে সাথে নিয়ে নিয়েছি। আমি আর মোহিত যাব পুজো দিতে। মাঝখানে জানো তো প্ল্যান হচ্ছিল আর ক্যান্সেল হচ্ছিল, হচ্ছিল আর ক্যান্সেল হচ্ছিল। কারণ বাড়ির পুজো গেল, তারপরে তো আবহাওয়াটা খুব খারাপ হয়ে গেছিলো বাড়ির পুজোর পরের থেকেই। আলুর গাড়ির জ্যাম ইত্যাদি সবই মিলিয়ে মিশিয়ে আর যাওয়া হয়ে উঠছিল না। তাই ফাইনালি আজকে চলেই এসেছি। প্রথমে এসেই এই যে পুজোর জন্য সন্দেশ নিয়ে নিচ্ছিলাম। মোহিত দেনাড়া থেকেই কিছু সন্দেশ, ফুল, মিষ্টি আর মালা গেঁথে নিয়ে এসেছিলো আলাদা করে, তাই ফুল টুল নিয়ে নিই, শুধুমাত্র আমি আমার নামের যে সন্দেশটা ওটা নিয়ে নিলাম। আর তোমরা তো জানোই যে আমি এখানকার মিষ্টি খেতে কী ভালোবাসি, কিন্তু এখন আর নিচ্ছি না বিশেষ বেশি, কারণ এখন তো পুজো দেবো, পুজোর জন্য অল্প করেই নিয়ে নিচ্ছি। আর এই প্রসাদটা না নেবো না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, ওটা আমরা নিতে পারবো না, অনেক বিকেল করে দেবে। তো ওর জন্য ভেবেছি যাওয়ার সময় একটু করে নিয়ে যাব। আর এটা এখন একটা ফুল, নাম, গোত্র সব লিখে দিল কাকুটা। এখন এটা নিয়ে যাব ভেতরে পুজো দিতে। আর এই যে সাদা কালারের বাড়ির গেটটা, মদনমোহন বাড়ির গেটটা, কি সুন্দর লাগে। যখনই এখানে আসি একটা আলাদাই শান্তি কাজ করে। দূর থেকে আকাশটা আর মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো। আশা করি তোমরা ইতিমধ্যেই যে ছবিগুলো দেখতে পেয়েছো, কি সুন্দর লাগছে ছবিগুলো। মনে হয় যেন কেউ রং তুলি দিয়ে পুরো আকাশটা আর পুরো প্রকৃতিটাকে এঁকে দিয়ে গেছে। আজকে প্রচুর ভিড় ছিল, প্রচুর বাচ্চার অন্নপ্রাশনের জন্য এসেছিল। তো অনেকটা লাইন ছিল জন্য পুরোহিত কাকুরা কী করেছে, যারা এমনি পুজো দিতে এসেছে তাদের পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এখন যাব হচ্ছে মায়ের মন্দিরে। এই যে আমি পুজো দিয়ে বেরোবার পরে মোহিত বেরিয়েছে। দূর থেকেই মদনমোহনকে নিয়ে নিলাম, সামনে গিয়ে তো ছবি নিতে দিচ্ছিল না। আর যাচ্ছে এখন মায়ের মন্দিরটায় পাশের। আর কোথাও যাব সেখানে গিয়ে মায়ের দর্শন পাবো না, সেটা কি হয়? মদনমোহনের শেষে এখন এই যে মায়ের এখানে পুজো দিতে এলাম। এখানেও প্রচুর লাইন, এখানে অনেক বাচ্চার আজকে হচ্ছে অন্নপ্রাশন, মুখে প্রসাদ। এই তো মায়ের মন্দিরে পুজো দিয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়লাম আমি। এখন একটু ওয়েট করি, কারণ মোহিত আবার জ্যামে পড়েছে। তো এখন ও জ্যাম থেকে বেরোক, তারপর দেখা হচ্ছে আবার। এই যে ফাইনালি মোহিত বেরোতে পারলো ওই ভিড়ের ঠেলাঠেলি থেকে। এখন আর সেরকম কোনো কাজ নেই, এখন বাকি যে মন্দিরগুলো রয়েছে ওগুলো একটু দর্শন করি আর কয়েকটা ফটো ভিডিও করে নিই। শেষবার মদনমোহন বাড়ি ভালো করে ঘুরেছি হচ্ছে 2 বছর আগে জামাই ষষ্ঠীর দিন। আর রাসমেলার সময় যে এসেছিলাম তখন তো ওই রাস ঘুরিয়ে সামন দিয়ে মদনমোহনকে প্রণাম করেই বেরিয়ে গেছিলাম। এই দিকগুলোতে আর ঘুরিনি, যে ভিড় থাকে ওই সময়। আর এই যে একটু আমি দাঁড়ালাম, মোহিতের ফটো তো তোলা হয়ে গেল, তারপরে এই যে আমি দাঁড়িয়েছি এখন। দেখো এই কুকুরছানাটা কি সুন্দর করে বসে আছে, ওর মনে কিছু একটা প্রবলেম হচ্ছিল, গা চুল করছিল, ওর জন্য ওরকম করছিল। তাই আমি ওকে একটু আদর করার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। আমি ওকে ডাকার চেষ্টা করছিলাম, বিস্কুট দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ও কিন্তু খাচ্ছিল না। আর তারপর আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা সেটা বুঝতেই পারিনি। বাসের মধ্যেই কিন্তু মোহিতের ঘড়ি কখন যে খুলে পড়ে গেছে ও নিজেও বুঝতে পারিনি, আর আমি তো পারিনি। এই যে এখন ফটোতে ও দেখে তারপর ওর মাথায় এলো যে ওর ঘড়ি কিন্তু হাতে নেই। নিয়ে গেলটা বাসেই পড়ে গেছে। আমার ভিডিও তো করাই ছিল, যখন বাসে উঠি
তখনও কিন্তু ওর হাতে ঘড়ি ছিল। আর যখন বাস থেকে নামি আমরা স্টেশন চৌপতিতে, তখন কিন্তু ওর হাতে ঘড়ি ছিল না। তার মানে ওটা বাসেই পড়েছে, বোঝাই গেল। বাসটা আমাদের চেনা জেনাটারই, খোঁজ করলে হয়তো পাওয়া যেত, কিন্তু এখন তো অনেকেই উঠে পড়েছে বাসে, ওটা কি আর পাওয়া যাবে। আর তারপর ওখান থেকে বেরিয়ে চলেছিলাম পাশের ঘাটটায়। মানে একটা যেন আরেকটা অনুভূতি হলো, এখানে এসেছিলাম একটু ছবি তোলার জন্য, কিন্তু যেই ওই যে উপরটায় উঠতে গেলাম তখনই পাশ থেকে একজন বলল যে 20 টাকা নাকি টিকিট লাগবে। কী যে বলি, এখন সবখানেই টাকার খেলা। আর তারপর যেহেতু উপোস করেছিলাম, উপোস ভাঙার মানে ভাঙিয়েছি হচ্ছে ওখানে একটু চরণামৃত খেয়ে, তো তারপর দুজনে মিলে ঠিক করলাম না একটু কিছু খেতে হবে পেটে। তো যাই হোক, এখন খেয়ে নিলাম হচ্ছে পুরি তরকারি আর মিষ্টি। আর তারপর আজ তো অনেকটা টাইম ছিল। আর এই দেখো মোহিতের মনটা খারাপ হয়ে গেছে। আমি বললাম মনটা ঠিক কর, যেহেতু আজকে অনেকটা সময় ছিল ওর জন্য ভাবলাম তাহলে যাই আশেপাশে একটু ঘুরে আসি। আর নতুন তো জুডিও খুলেছে, তো জুডিওতে তো আমি যাইনি একবার, তাই মোহিতকে বললাম চল একটু জুডিওর থেকে ঘুরে আসি, দেখি কালেকশন কী কীরকম এসছে। তো কিছুই সেরকম দেখিনি, দু একটা ব্যাগি জিনিস দেখলাম ট্রাই করে, নেবো তো নাই, তাও দেখলাম একটু ট্রাই করে। এই যে এতগুলো দেখেছিলাম, এই দুটো খুবই ভালো লেগেছিল আমার, কিন্তু একটা সাইজ হচ্ছে না, একটা কালার পছন্দ হচ্ছে না। তারপর ওই 10-15 মিনিট ওখানে ভিতরে একটু ঘোরাঘুরি করে এখন বেরিয়ে যাচ্ছি। এখন আর এখানে যাব না কোথাও, এখন সিধা চলে যাব মনিকের ওখানে। মনিকের ওখানেই আজকে দুপুরে খাবো। আর এই যে দেখো এসেই দেখি ভাই এখানে বসে খেলছে। মনিকে আমাদের টিভিটা চালিয়ে দিল, এখন একটু টিভিতে দেখি আর ভাইয়ের সাথে খেলি। কি খুশি হয়েছে আমরা এসছি জন্য। আসার সাথে সাথেই মনিকে দিয়ে দিল ঝুরি ভাজা, তারপর মিষ্টি, আর হচ্ছে এখানে চাল ভাজা। তারপর কি ভাইয়ের সাথে একটু খেললাম, শুয়েই ছিলাম আমি, মোহিত গল্প করছিলাম মনিকে। এই যে এখন একটু ভাইয়ের সাথে খেলছি। এই দুপুরগুলো না খুবই অলস অলস লাগে, মানে এই টাইমটা সত্যি বছরের এই পিরিয়ডটা খুবই অলস অলস। আর তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম। এই দেখো ভাইয়ের মুখটা কিন্তু খুব করুণ হয়ে গেছে, ও আমাদের সাথে মা বাড়ি যাবে জন্য তখন থেকে হ্যাঁ করছে। আর যে দূরের থেকে দেখো বলছে আমিও যাব, কিন্তু এখন তো যেতে পারবে না, কারণ ও আমাদের সাথে একা গিয়ে ওখানে থাকতে পারবে না। তো মনিকেই বোঝাচ্ছিল যে বাবা আসুক তারপর যাব। আর রাতে ছিল আমাদের একটা নিমন্ত্রণ, একটা ভাইয়ের অন্নপ্রাশন ছিল। ভাই হবে না, ভাস্তা হবে, কারণ ওর যে বাবা তাকে আমি দাদা বলি। তো ওখানে এসছিলাম। আমার বাবার যে আগের দোকানটা ভাড়া ছিল ওই দোকানের মালিকের নাতি। তো এই তো এখন চলে এসেছি, খুব সুন্দর করে সাজিয়েছিল। যেহেতু আজকে নিরামিষই খেয়েছি, আর এই অন্নপ্রাশনটা না হয়েছে চড়ক পুজোর মাঠে, আর ওটা নিরামিষই ছিল, পুরো আইটেম যা যা ছিল ওর জন্যই এসেছি। বাবা নেই আর মাও আসতে চাইছিল না, ওর জন্য এখন আমি আর ভাই এসে পড়েছি। কাকা কাকি সবার নিমন্ত্রণ ছিল, যেহেতু কেউই আসবে না তাই আমি আর ভাই এসে পড়েছি। এসেই দেখলাম এখানে লাইন দিয়ে স্টার্টার রয়েছে, সবই কিন্তু নিরামিষ ছিল। প্রথমে এসে পড়েছি একটু ভেজ পকোড়া নিতে। ভেজ পকোড়াগুলো খুবই টেস্ট ছিল, পনিরও ছিল ভিতরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই যে এখানে দেখো গান হচ্ছিল, গান শুনছিলাম আর হচ্ছে পকোড়া খাচ্ছিলাম। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, ওই যে ওখানটায় বাচ্চাটাকে রেখেছে, কিন্তু বাচ্চাটা ওখানে ছিল না, ঘুমিয়ে পড়েছিল জন্য ওকে বাড়ি নিয়ে গেছিলো, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, ওখানে বাচ্চাদের জন্য ছিল একটা জাম্পিং জাপাং বলে ওটা আমরা বলতাম ছোটোবেলায়, ওই লাফালাফি করার। তারপর ওখানে বসিয়েছিল নাচের জায়গায়, ডিজের আলাদা জায়গা ছিল। তারপর ওখানে তো পারফরমেন্স হচ্ছিলই। এদিকে যে এই যে এই মানে টিয়া পাখি, তারপর বিভিন্ন পুতুল পুতুল সেজে নাচছিল এখানে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। আর সব থেকে বড় এখানে আরেকটা আকর্ষণ ছিল, সেটা হচ্ছে এই যে বন্দুক ফাটানো। প্রত্যেকটা বাচ্চা এখানে এসে বন্দুক ফাটাচ্ছে, আমার এসব ভালো লাগে না, তো ভাই বললো যে ও একটু বন্দুক ফাটাবে, তো বললাম ফাটা, মনে যখন এসছে। আর যখন পেয়ে গেছি সেখানে, এই যে ভাই কিন্তু 3টে গুলি নিয়েছিল, 3টের মধ্যে কিন্তু 2টো বেলুন ফাটাতে পেরেছে, যদিও ফ্রি অফ কস্টই ছিল অবশ্য। जीना भूले थे कहाँ
মাঝে মধ্যে বাচ্চাদের সাথে বাচ্চামোগুলো করতে খুবই ভালো লাগে। আর তারপর গলাটা খুব শুকিয়ে এসেছিলো, ওখানে লস্যি ছিল, তো আমি আর ভাই দুজনে একটা একটা করে লস্যি নিয়ে নিলাম। লস্যিটা ভালোই টেস্ট ছিল। কিছুক্ষণ বসেছিলাম, তো তারপরে এই যে একটু হরগৌরী মন্দিরকে দর্শন করতে এলাম। কি সুন্দর করে ফুল দিয়ে বেলুন দিয়ে মন্দিরটাও সাজিয়েছে। আর যে তারপর চলে এলাম খেতে। 10:30 মতো বাজে, আর বেশি দেরি করা যাবে না, অনেকটা রাত হয়ে গেছে। যেহেতু আমি আর ভাই একাই এসেছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখন বাড়ি যাব। কিন্তু দেখো এই লাইটটাতে আমায় কি সুন্দর লাগছে, আমি ভাইকে ওটাই বলছিলাম, দেখ মুখটা কি সুন্দর আসছে লাইটটাতে। এই তো এখন ওয়েট করছি, এখন খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। নিরামিষই তো সব আইটেম ছিল। এই যে প্রথমে রাধাবল্লভী ছোলা মশলা দিয়ে দিল, এখন এটা খাই, তারপর আস্তে আস্তে সব মেন কোর্স আসা শুরু হয়ে যাবে। এখন খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। এই তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব। অনেকটা তো রাত হয়ে গেছে, এই যে প্রচুর ভিড়ও হয়ে গেছে এখন আস্তে আস্তে। আমরা যখন এসেছিলাম ভিড়টা একটু কম ছিল, আর এই যে যেহেতু রাত বাড়ছে আরও লোক আসা শুরু হয়ে গেছে। বাইরে ভিতরে পুরোটা রাস্তা লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর এই তো এখন আমরা বাড়ি যাব। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।